ছিলাম, আমার লাইফ শেষ, আমার মেরে লাগবে, আমি শেষ, আমার আজকে মেরে লাগবে যদি জানে দিয়েছিল আমার কিছু করেছে। কিন্তু ছেলে কইলে ছেলে তো দোষ না, আচ্ছা আমার তো কোনো দোষ নাই। তো শোনো আমি তোমার শেষ, এটা করতাম না। তোমার মৃত্যুর টাইম ছিলাম, শোনো না, তোমার পাইতাম না। তোমার হাজবেন্ড এত বছর ধরে এই সমস্যা, পারে না তোমার সাথে কিছু করতে পারে না, তুমি কোনোদিন অন্য পুরুষের কাছে যাও না? অসম্ভব যেটা ঘৃণা সত্যি করা সেটা হয় বলো, তো। যেটা সত্যি কেন ওইটা, জানো? যেটা এটা সত্যি ওইটা বলো, সমস্যা কি? যেটা সত্যি, না না, যেটা সত্যি সেটা বলতে শোনো আমি বলি। আমি একটি সত্যি কথা বলতেছি, কোনো মিথ্যা কথা বলছি না। আমার যখন করোনার টাইমে, আমি কোনো মিথ্যা কথা বলবো না, একটাও না। হ্যাঁ। করোনার টাইমে আমার হাজবেন্ড আমার ফার্স্ট ফোনটা কিনে দিছে, তারই খালাতো ভাই, ঠিক আছে। ফার্স্ট আমার মোবাইলে একটা ফেসবুক আইডি খুলছি, তার খালাতো ভাই, ঠিক আছে। আমার আইডি সরাসরি আমার ছবি দিয়া, ঠিক আছে, কোনো ছবি না কোনো কিছু নাই, সরাসরি আমার ফেস দেখা যায়। তো তার খালাতো ভাই অবশ্যই আমার চিনে, হ্যাঁ। আবার কেমন খালাতো ভাই, দূরের খালাতো ভাই। তো দূরের খালাতো ভাই রনি নাম ছিল, এই রনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। তো এটা দিছে না, আমার মোবাইলে আসছে একটা শব্দ দিছে, আমি আমার হাজবেন্ড দেখাইলাম। পরে বললো যে এটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, এবার অ্যাকসেপ্ট করো। পরে আমার বলতেছে, আমি বলছি যে এই লোককে চিনি না আমি, কে এটা? কার? এটা আমার খালাতো ভাই। আমি তো ও আচ্ছা, ও বিদেশ থাকে, এতটুকুই বলছে, ঠিক আছে। তো পরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, আমি সুন্দর করে রেখে দিচ্ছি, হ্যাঁ, অ্যাকসেপ্ট করে রেখে দিচ্ছে। তো 3-4 দিন পরে নক দিছে, হাই। তো ও আমেরিকায় থাকতো, বুঝছো। ও সবসময় ইংলিশে কথা বলতো ফার্স্টে ফার্স্টে। আমি না খুব রাগ হইতো, আইডিতে ঢুকে দেখো ছেলেরে বাঙালি, বাংলা লেখা, তো এভাবে কথা বলে কেন? পরে আমি তো শুনছি যে ওর খালাতো ভাই। তো পরে না আমার খুব রাগ হচ্ছে, কি ও বাঙালি তো আইডিতে সব এরকম লেখে, তাইলে ওইরকম কে? তো আমার না রাগ হইতো, আমি কোনো রিপ্লাই মানে বুঝতামই না। আমার জামাইরে জিগাইতাম, মেসেজ করতে পারে, আরে তোমার সাথে দুষ্টামি করে, তোমার সিনে দিতে মনে, তুমি এইভাবে লেখো, এইভাবে লিখতে হয়। তো পরে লিখছে, পরে আমি একদিন বলছি হ্যালো এতটুকুই। পরে আরেকদিন আর 2 দিন পরে মেসেজ দিয়ে তুমি কি টিটা পাতা নাকি, আনসার দিতে পারো না, এরকম মেসেজ দিছে। পরে আমি আর কিছু বলি না, মেসেজ দেখছি ঠিকই, আমি কিছু বলি না। আমি কি বলবো বুঝছো না, আনিজি লাগে না, একটা মানুষটা চিনি না। তো তখন তো আমি মোবাইলেও বসলাম, অবস্থা না এই কথা বলা কারোর সাথে বা কি। তারপরে আবার ভয়েস দিছে ও আরেকদিন। ওর সমস্যা কি? কথা বললে তার কোনো সমস্যা নেই, কথা বলা না কেন? পরে আমি না মেসেজ তো আমি এতটা মানে চালু না, লিখতে পারি না, অনেক টাইম লাগে। আর এখন তো লিখতে পারি, সব পারি। তো টাইম লাগে, আমি লিখতে 1 ঘন্টা লাগে একটা মেসেজ লিখতে, আমি মানে লিখতেই পারি না, এক কথায় শেষ। তো ওরে না আমি সরাসরি কল দিয়ে লাইছি, বুঝছো। দিয়ে বলতেছি আমি সব সত্যি কথা, যে আমি তোর বউ, আমার বাসায় এরকম এরকম হ্যান ত্যান সব সব কিছু কইতাছে। ও আচ্ছা, আপনার আমি চিনি। আমি চিনেন, তাহলে আপনি এরকম ইংলিশ ইংলিশ মেসেজ দেন কেন? আমরা বাংলাদেশের ছেলে, আমি আপনি জিজ্ঞেস করছিলাম। পরে এরকম সব প্রায় সময় না ওর কাজ শেষ হয়ে যে সময় টাইম কিন্তু মিলে না, আমার বাংলাদেশের থেকে ওই দেশের টাইম মিলে না। তখন অনেক টাইম ডিফারেন্স। তো ওর কাজের ও ইঞ্জিনিয়ার ছিল, হ্যাঁ, স্টুডেন্ট বিষয় গেছিল এই দেশে। তো পরে কাজের থেকে আইসেও আমার নক দিত, ঠিক আছে, নক দিত। মানে আমি আমি তার প্রতি কোনো সময় দুর্বল হইনি। নক দিত, কিন্তু দুর্বল কখন হয়েছে জানো? তার বোন যখন আমার সাথে বান্ধবীর মতো আচরণ করছে, বাকি মিশছি, আমি যখন বেড়াইতে আসছি, বিয়ের মধ্যে আসছি, বোনও আসছে, ওর বোনের নাম সেম আমার নামে নামে। তো মিশার পরে ও হয়তো কিছু বলে দিছে, তো ওই সময় ওর সাথে আমি ঝগড়া লাগছিলাম, বুঝছো। মানে যাই হোক, আগে রিলেশনের কথা বলি। তারপরে কি হয়েছে, এভাবে কথা বলতাম, কথা বলতে 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 তোমার হাজবেন্ড এগুলি বুঝতো না, কথা বলতে বলতে না ওর প্রতি না আমার একটু টান এসে পড়ছে, সিরিয়াসলি টান এসে পড়ছে। কেন টান আসছে, এটারও কারণ আছে। ও না বিদেশ থেকে না আমার ঠিকানা তো সব জানতো, আমি কোথায় থাকতাম, বাসায় থাকতাম। হঠাৎ করে আজব আজব এমন এমন গিফট পাঠাইতো, আমি অবাক হয়ে যেতাম। ও পাঠাইতো তো মানুষের মাধ্যমে, ওইখান থেকে তো আর পাঠাইতো না, বাংলাদেশ থেকেই পাঠাইতো কিনে কিনে। তো আমার না মানে মানে আস্তে আস্তে না তার প্রতি এত পরিমাণে আমি তো জীবনে কোনোদিন রিলেশন করি নাই। তারপরে যে হাজবেন্ডের সমস্যা, দেখছো, আমি না সব গড়গড় করে সব কোথার কাছে বইলা দিই। পরে আরেকদিন না আমার মানে ছুটায়া প্রেম, মনে করো যে এই করোনার সময়, বুঝছো, লকডাউন দিছে। মনে করো আমার হাজবেন্ড এই সময় বাংলাদেশে জব করে, বুঝছো, একটা অফিসের মধ্যে। হ্যাঁ, বিভিন্ন সেনাবাহিনী, পুলিশ যারা আছে সবার ইন্টারভিউ দেয়। হ্যাঁ, পোশাক পরে পরে করোনার মধ্যে কি করতে হবে না করতে হবে, এরকম এরকম জায়গায় যে ইন্টারভিউ দেয়, এই জায়গায় সেই জায়গায় গাড়ি নিয়ে যায়। তখন আমি আমি বলতাম যে এটা তো সমস্যা, আমার করোনা হইব, আপনি তো বিভিন্ন জায়গায় যায় ইন্টারভিউ দেন, আমাদের তো করোনা হইব, বাচ্চা এই সময় মানে
যে করোনার সময় বাচ্চা মাত্র হয়েছে, হচ্ছে এই সময় হচ্ছে বাচ্চা ছোট থাকলে যে যা হয় আর কি, তখন তার কোনো কাজ থাকে না। একটা মহিলা আছে, মহিলা রান্না করে দিয়ে যেত, আমি তো কাজ করতাম না, তো ওর সাথে কথা বলতাম, ওর সাথে মেসেজ করতাম, তাহলে ও ভিডিও কলে আসতে চাইতো না, বুঝছো। তো মেসেজ করতাম, তো মেসেজ করতে করতে এইভাবে কথা বলতে হলে ফোনে কথা বলতাম। তো আমার ইমো নাম্বার আছে, আমি ইমো কি আপনি খুলে ইমো নাম্বার চাইছি, তখন নাকি ইমো কি বলে জিজ্ঞেস করি। পরে বলে কি তুমি মোবাইল ছিল কতদিন ধরে, আমি এতদিন। পরে আচ্ছা তাহলে বুঝবা না। পরে বলতেছে একটা দোকানে যাইবা, যাই একটা সিম কিনবা, তুমি পার্সোনালি মানে যেটা আছে ওইটা দিয়ে খুলবা না। এই যে আজ আমার এই যে এই কিনছি সিমটাও কিনাইছে। পরে যাইয়া বলবা যে এটা ইমো খুলে দেন, তাহলে খুলে দিবে। আর আমি 14 বার ডিলেট করে 50 বার আমি আনতে পারি, বুঝছো, এটা আমি শিখছি। তো পরে যাই বলবা, তাহলে ইমো করে দিবা। তারপরে তোমার ভোটার আইডি কার্ড নিয়ে যাবা, তোমার বিকাশ অ্যাকাউন্ট খুলে দিবে। আচ্ছা দুইটাই করছে, ও যেটা যেটা বলছে আমি এটাই করছি। আমি এত গাদা ছিলাম, ও যা বলতো তাই করতাম। পরে আরেকদিন আমার হাজবেন্ড কি নিয়ে যাবে, আমার থাপ্পড় মারতে চাইছে। তো আমি দৌড় বারান্দার দিছি গিয়া। পরে ও ফোন দিছে না, এইগুলি করে আমার হাজবেন্ড বাইরে গেছে, বুঝছো। ও ফোন দিছে না, আমি কান পাচ্ছি, ওরা ওরা ধরা কান্না। এই কান্দ কিনলে কি হয়েছে তোমার, আমার কও। পরে আমি কই কি আমার তো এরকম আছে। পরে তো মারতে চাইছি। ও কেডা, আমি তো কানবি কানবি, তোমার মারতে চাইছি কেন। পরে বললো, আমার বললো যে তুমি তাহলে এক কাজ করো, এই তুমি কালকে সকালে আসে না, ওখানে তোমার বাসার সামনে ওই জায়গায় একটা গাড়ি থাকবো, ওই গাড়িতে উঠে সোজা চলে যাবো। কোথায় যাবো আমি, আপনি তো বিদেশ। পরে বলে তুমি বলছি যেটা যাইবা, ঠিক আছে, তোমার বাচ্চা যদি তোমার নিয়ে আসতে মন চায় নিয়ে এসো, না তুমি যাইবা। আমি বলি কি কি বলে, আমি মানে আমি টেনশন লেগে গেছে, কি আমি ওর কাছে আমি কোথায় যাবো, ও কেমনে কিভাবে সম্ভব, এটা তো মানে ভাবতেছি অনেক কিছু। তোমারে বলছি না যা কিন্তু আমি 1 টাকার মতো কাজ করছি কি জানো, ইচ্ছা করলে তার কাছে লক্ষ লক্ষ টাকাও নিতে পারতাম, আমি মানে অনেক কিছু করতে পারতাম। আমি কিচ্ছু করি না, কিচ্ছু, টাকা তো নেই নাই। আর তারপরে সে আমার সবসময় টাকা দিতে চাইতো, আমি নিতাম না, টাকা তো নেই নাই। তারপরে চান্স গুলি যে কাজে লাগাই নাই, এটা আমি প্রতিনিয়ত আমি পস্তাই, বুঝছো। তো পরে কি হয়েছিল? আমার আমার বলছে, হম, পরে কি হয়েছিল? কোথায় কোথায় গেছে গাড়িতে? না পরে তো বাংলাদেশে আগে দেশে আসার আগে হামলা টামলা হয়ে গেছে না, এটা নিয়ে হাজবেন্ডের সাথে তাদের সাথে জানাজানি হয়ে গেছিল না, আমি তো বুঝিনি, জানাজানি হয়ে গেছিল। পরে ও বলছিল তোর বউরে আমি নিয়ে যাবো, তুই কি করবি করিস। তা ও পুরাপুরি ভাবছিল কি ধর, মানে ফ্যামিলিগত বিষয়টা জানাজানি হয়ে গেছে, ওরা তারপরে ওরা মানহানির মামলা দিছে না, আমার শ্বশুর বাড়ির মানুষ, কারণ এই অনেক কিছু হয়েছে এটা নিয়ে। পরে বলছে যে মেয়ে ছেলে বলছিল ভিডিও করে সামনে নিয়ে, পরে আমার বলছিল যে তুমি সত্যি কথা বলো, তুমি ওর কাছে থাকবে না, আমার কাছে আসবা। আমি তখন কি বলছি জানো, যে আমার মানে সাইডে ক্যামেরার সামনে নাই, কিন্তু সাইডে আমার মা অথবা আমার সামনে আমার ভাই দাঁড়ায় দিছি, এখানে কি আমি বলতে পারি যে আমি আপনার কাছে যাব। এটার জন্য অনেক কষ্ট পাইছে, এত পরিমাণ কষ্ট পাইছে। বলছে তুমি লাইফে অনেক পস্তাবা, এই প্রস্তাবটার জন্য তুমি লাইফে অনেক পস্তাবা, আমি জীবনে বাংলাদেশে তো আসবোই না, তুমি অনেক পস্তাবা, হাই হাই করবা। তুমি যদি আমার জন্য প্রতি রাত না কান্না করছো, এটা এটা বইলো, এটা বলছে, ও আমার বলছিল, even আমার দুলাভাইরা বলছিল, মানে এটা ফ্যামিলিগত বিষয় হয়ে গেছিল, জানা জানিয়েছিল, আমি তো পাগল হয়ে গেছিলাম গা। পরে মনে কর দুলাভাই ওর সাথে কথা বলছে, অনেক কথা বলছে, আর ছেলের বাবা আমার সাথে অনেক কথা বলছে, তোমার 10টা বিয়ে হইলে আমাদের কোনো আপত্তি নাই, তুমি কোন বাড়ির বই আমরা জানি, তোমার শ্বশুর বাড়ির মানুষ রাত্রে আমরা জব করে ছুটে দেবো, এটাকে তুমি মানো, তুমি কি চাও জব করতে। কিন্তু তুমি যদি সিস্টেম করে আমার বলতো ওর বাবা, সিস্টেম করে তুমি যদি তার ডিভোর্স দিয়ে আসতে পারো, আমি নিজে দাঁড়ায় তোমার বিয়ে দেবো, আমার একমাত্র ছেলে ও। অনেক কিছু হয়েছিল এটা নিয়ে। তো পরে যাই হোক, পরে আমি একদিন মানে জানা জানি আরো পরে মানে এটা তো নষ্ট হয়ে গেছে সম্পর্ক না, পরে মাঝখানে কথা বলি না আমরা 6 মাস, বুঝছো, কথা বলি না। তো কথা বলা একদম নিখুঁজ, কথা বলি না, কারণ এইগুলি জানাজানি হয়েছে, মামলা টামলা হয়েছে 6 মাস পরে হঠাৎ করে ওরা ব্লক দিচ্ছে, ঠিক আছে, ব্লক খুলে দিয়ে হাই বলছিলাম। তো এই দিন আমার শ্বশুর বাড়িতে আমি নসেদ আসছি, বিয়া। তারপরে ওর বোনের সাথে আবার দেখা হয়ে গেছে, বুঝছো, ওর বোনের সাথে দেখা হয়েছে, পরে ওর বোন অনেক কিছু বলছে যে আপনি, আমি বলছি যে তুমি আছে না তোমাদের এই পিছনে, তোমাদের এই বাড়ির যে পিছনে, এই তোমার যে মামার বাসার পিছনের ছাদের সাইডে যাইবা, ওখানে তো বিয়ে বাড়িতে সবাই আনন্দ করবো, ওখানে কেউ থাকবে না, তুমি আর আমি খালি। পরে কথা বলছি, তো ওর মোবাইল দিয়ে ওর ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওর মোবাইল দিয়ে কথা বলছে, আমার মোবাইল দিয়ে আবার লক মেরে দিচ্ছি, কারণ শ্বশুর বাড়ি কেউ যদি টের পায় বা কেউ জানে সমস্যা। পরে ওইখানে বই আমার সাথে ঝগড়া লেগেছে, পরে আমার বলতেছে কি সাজ্জাদ থেকে বলছি তোমার জন্য, তুমি 2 দিন ধরে খাও নাই,
তো তোমার জন্য বলছি যেহেতু খাও নাই বিয়েতে আসছে, আমি বলছি আমি খাই না, আমার মুড খারাপ আছে। তো বলছি যে সাজ্জাদকে বলছি তোমার জন্য কিছু একটা এই অর্ডার করে নিয়ে আসতো। কত কত করে কই পারি উনি তোর কোন ভিসা কত বড়, তুই আমার শ্বশুর বাড়িতে পাঠাইবি খাওয়ানো, হ্যাঁ তো কাল্লা দেখাইতে রাখবো তোর 14 গোষ্ঠীর কাল্লা একটা রেখে দিবি। পরে এটাই তো কথা, তাও না হ্যাঁ পাঠাইছে কার কাছে জানো, বলছে কইতাছে আপনার বাড়ির বউটা কই সাজ্জাতে। পরে কোন বউটা, তানবীরের বউ কই, যার কাছে কইছে যে মহিলা শয়তান এটার কাছে এসে, এটা এখন আমার ফুটা মারে কয় কি আপনার বাড়ির বউ কই, রনি খাবার ফাটাইছে, এমনি কিছু রনি খাবার ফাটাইছে, হে হারাম এসে। হের মা বাবারে সবারই ডাকছে, ছেলের মা বাবারে, হ্যাঁ তোমার কত বড় সাহস, তোমার ছেলে সাজ্জাদের বাপ মারা ডাকছে আমরা বাড়ির বউ রে এনে খাওয়ান দিয়ে যা, তোমরা বাড়ির ছেলে বইলা দিছে আচ্ছা পাশাপাশি না আচ্ছা যে রনি নানি বাড়ি শোনো, আমার। আচ্ছা যা এগুলো বাদ দাও, পরে কিছু হয়েছে কিনা শারীরিক সম্পর্ক এগুলো হয়েছে? তার সাথে আমার বাস্তবে দেখাই হয় নাই, হবে কিভাবে, সে তো বাংলাদেশে আমার সামনাসামনি আসে নাই কোনোদিন, আমি তো তার সামনেই যাই নাই, আমাদের রিলেশন তো এখানে ব্রেকআপ। আজ পর্যন্ত আমার আপত্তি আসছিল তার সাথে আমার দেখা একদিন যদি হইতো। এখন আমার শখ আছে সত্যি, সে আসছে বাংলাদেশে, আমি বোরকা পরানো চাইতেছি, আমি দেখতাম একটু এরকম একটা ইচ্ছে। আমি সব মানে সব ত্যাগ করতে চাইছিলাম তার জন্য, সব তার যত ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলছি আমি, পাগলের মতো হয়ে গেছিলাম না, একদম পাগল হয়ে গেছিলাম, কারণ আমার ফার্স্ট টাইম রিলেশন, ওটা তো হাজবেন্ড তো আছি, জানোই তো বিষয়টা কেমন। তো ওর সাথে আমি ফার্স্ট টাইম যেহেতু সম্পর্ক করছি, এত মানে পাগল ছিলাম আর কি বলবো, অনেক পাগল ছিলাম। আর অনেক কেয়ারিং ছিল আর কি, জন্য পাগলটা বেশি হয়েছে। বিদেশ থেকে ভিডিও কলে কান্না করলে, যদি ভিডিও কলে ফোন কথা বলতাম, কান্না করলে হে যে কি বলতো, এত বিশ্বাস করবো আমি মানে 5টা মিনিট লেখা করছি তো দুনিয়ার শান্তি আমি পাই লেখা মোবাইলের মাধ্যমে, এরকম এত আসক্ত। সারা রাত চ্যাটিং এ কথা বলতাম, সারা রাত আমি সকাল হয়ে যেত, ফোনে আচ্ছা কথা বলতে পারতাম না, চ্যাটিং এ কথা বলতাম, আচ্ছা দেখুন একটা, সারাদিন শোনো ঘুমাইতাম। না, যখন একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ের জন্য কান্না কান্না করে তখন একটা মেয়ের কেমন হয়, একটা মেয়ে আরে কিভাবে? বাবা কি বলো যখন একটা মেয়ের জন্য ছেলে কান্না করে, ঠিক আছে, মেয়েটার মনে হয় দুনিয়ার সব শান্তি মেয়েটার কাছে চলে আসছে এরকম মনে হয়, বুঝছো। আমি জানি না কোন মেয়ের কাছে কেমন, আমার কাছে এমন মনে হয়। সে যদি একটু সান্ত্বনামূলক কথা বলতো আমি পাগল হয়ে যেতাম, বুঝছো। আমার জীবনে এটা একটা একটা রেকর্ড আছে, আমি রনির সাথে রিলেশন করছিলাম, এটা রেকর্ড। এখন রনি কোথায় আছে আমি খবর নেই না, তো মানুষ আইসা বলে তো বাংলাদেশ আইসে, এমুকে বলে দেখছে, কি প্রতিদিনই বাংলাদেশ আই নাকি, তোমাকে বলে দেখছে, তোমাকে বলে দেখছি, আমি খবরও নিই না। এই যে পাশে তার নানার বাড়ি, সে ছেলের বাড়ি অনেক দূরে, নানার বাড়ি পাশে, এই যে নরসিংদী, তো আমি থাকি এখন। এই তো অনেক রাত হয়েছে, দেখছি। এখন ঘুমাও, বুঝছো? কয়টা বাজে দেখো তো।